অজ্ঞাতনামা শহীদদের পরিচয় শনাক্তকরণে একটি পরিকল্পিত ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রম গ্রহণ করা হয়। এই কঠিন ও সংবেদনশীল কাজটি সম্পন্ন করতে সিআইডি, ফরেনসিক, ডিএনএ ও মেডিকেল টিমগুলো অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও সিআইডির পক্ষ থেকে জেনেছি, এই উদ্যোগ আন্তর্জাতিক মানের ফরেনসিক বিশেষজ্ঞদের পরামর্শ ও প্রশিক্ষণ সম্পূর্ণভাবে গ্রহণ করা হয়েছে। এছাড়াও ইউএন হাই কমিশন ফর হিউম্যান রাইটসের সহায়তায় ডক্টর লুইসের নেতৃত্বে মিনেসোটা প্রোটোকল অনুসরণ করে এই কার্যক্রম পরিচালিত হয়েছে, যেটা আপনাদেরকে ইতিমধ্যেই বলা হয়েছে। কবর থেকে মোট 114টি মৃতদেহ উত্তোলন, ময়নাতদন্ত এবং ডিএনএ নমুনা সংগ্রহের মতো কাজগুলো অত্যন্ত সততা ও দক্ষতা এবং স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশে কখনো এত বড় স্কেলে কবর লাশ থেকে উত্তোলন করা হয়নি এবং এইভাবে ডিএনএর ব্যাপকভাবে যে কাজটা করা হয়েছে, ইনফরমেশন সংগ্রহ করে ফরেনসিক এক্সপার্টদের সহায়তায় লাশ শনাক্তকরণের, সেটাও এইভাবে করা হয়নি। আজকে আপনারা জানেন যে 9টির মধ্যে 8টি লাশ, শহীদদের লাশ শনাক্ত হয়েছে এবং তাদের পরিবারকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। একটি এখনো বাকি আছে, যেটা জানতে পেরেছেন আপনারা, এবং সেটার কাজ চলমান থাকবে। জুলাই অভ্যুত্থানে নিহত সমস্ত শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় এবং অম্লান হয়ে থাকবে। আজকের এই দিনে আমরা সেই সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সম্মান জানাচ্ছি। আমরা অঙ্গীকার করছি যে বাকি শহীদদের পরিচয় ও উদ্ঘাটনের প্রক্রিয়া চলমান থাকবে।